আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা একটু সেনসিটিভ। সেনসিটিভ এই জন্যই কারণ একটু আর্নিং রিলেটেড কোনো কিছু দেখাতে যাচ্ছে। তো ভিডিওটার টাইটেল দেখে ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন যে আসলে কি দেখাতে চাচ্ছি। এরপরও আপনাদের দেখা উচিত যে আসলে এজ এ ফ্রিল্যান্সিং করে কি করা যায় আর কি করা যায় না। তো প্রত্যেক মাসের দেখাবো না, আমি আপনাদের একটি মাস লাস্ট যে মান্থ এটা গেছে এখন হইলো নভেম্বর। তো আমি দেখাতে যাচ্ছি যে আসলে আমি লাস্ট অক্টোবর মাসে আসলে ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় রোজগার করলাম বা কত ডলার আয় রোজগার করলাম। ওকে। তো বেশ কয়েকটি স্ক্রিনশট আপনি দেখতে পাচ্ছেন যেগুলো আমি আসলে সংগ্রহে রাখছিলাম, বা প্রতি মাসে আমি একটু সংগ্রহ করার চেষ্টা করি যে লিস্ট যাতে একটা হিসাব থাকে। তো আমি আপনাদেরকে যে জিনিসটা এখন দেখাচ্ছি সেটা হলো দেখেন, আমি লাস্ট 1 তারিখ মানে 3 অক্টোবর 2024 একটা পেমেন্ট যেটা হলো পেওনিয়ার মাধ্যমে পাইলাম, এটা হলো 1350 USD। তো আমি এটার সাথে সাথে একটু ক্যালকুলেট করে ফেলবো যাতে আপনাদের সুবিধা হয়। ওকে। ওকে, সো ফার্স্ট দেখতে পাচ্ছি এখানে 1350 USD, 3 অক্টোবর এটা পাইছি। এটা হলো 1350 প্লাস দিলাম। তারপর যেটা আসতেছে এটাও 1350, এটা হলো মূলত আমি ব্যাংকের উঠাইছিলাম, যেটা হলো এক্সচেঞ্জ রেট 116। 116 করে দিয়েছিল, আপনারা কেউ যদি দেখাই 1 USD সমান 116, টোটাল অ্যামাউন্ট আসলো 1,57,200, 279.56 পয়সা। এটা আমার চলে আসছিল ওই যে 1350 উইথড্র করছিলাম, যেটা 1350 হলো এটা উইথড্র করছিলাম, এটা আমার ইসলামী ব্যাংকে চলে আসছে 15 15, যাই হোক এটা হলো ইসলামী ব্যাংকে আসছিল। তারপর এটা হলো 1350, দুইটা একই, জাস্ট একটা আর কি। তারপর আরো একটা পাইছি, এটা দেখেন, এটা হলো আমার আইডি, যেটা হলো ওয়াইজে নিছিলাম, এটা হলো 1302.45। তো আমি এখানে আরো যোগ করলাম। এটা দেখেন, এই যে রিসিভ ইউ রিসিভ 1302, তো আমি আরো দেখি এখানে 1302। ওকে। তারপরে তারপর আরো দেখি, তারপরে আরেকটা পাইছি, এটা হলো 3825। 3825 US ডলার, ওইটা পেমেন্ট চলে আসছিল। পেমেন্ট ফ্রম নাম দেখাই নাই আর দেখাই নাই, এটা হলো ট্রানজেকশন পেমেন্ট ফ্রম, নামগুলো একটু হাইড করা। যাই হোক এখানে, সরি, এটার পরে 3825। ওকে, সো আমি এটাকে একটু যোগ করি। 3825 যোগ, দেন আরো আসছে যেটা হলো 55 CAD, মানে সিএডি মানে কানাডিয়ান ডলার, যেটা হলো বাংলা টাকায় আমরা যদি হিসেবে 4794। এটা ছিল $40 একটা প্রজেক্ট ডলার, তো সেক্ষেত্রে ক্যাড হিসাব করে পয়াচ্ছেন আমরা $40 হিসাব করি, প্লাস 40। ওকে। সো দেখতে পাচ্ছেন এখানে আসলে আমার ছিল, সরি, এটা হলো 65, এটা চলে আসছে, যাই হোক 65 17। হুম, 65 117 পুরো মাসে, অর্থাৎ আমার ইনকাম ছিল প্রায় 6517 US ডলার। তো এটাকে আমরা যদি একটু কনভার্ট করি, এদিক সেদিক কনভার্ট করে আমরা ইনটু দিব 120 ডলার, 120 টাকা করে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 7,82,040 টাকা, কম বেশি, আর যাই হোক এগুলো কম বেশি হইতে পারে, ডলার রেট ওঠানামা। তাহলে মোটামুটি এই অক্টোবর মাসে এখন হলো নভেম্বর, আমি অক্টোবর মাসে 7,82,000, অলমোস্ট 8 লক্ষ টাকার মতো আসলে রোজগার করতে পারছি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। তো এগুলো একদম মানে একদম প্রমাণ সহ দেখানো, আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে পসিবল। সো এটা আমার আর্নিং মাসওয়ারি আছে, সমস্যা নেই। যাই হোক, ফ্রিল্যান্সিং করে আসলে কি করা যায় না করা যায় এই উদ্দেশ্যে আসলে ভিডিওটা বানানো। আপনারা আসলে চাইলে কাজ শুরু করতে পারেন। আর অনেকের প্রশ্ন থাকে আপনি কি নিয়ে কাজ করেন, আমি কাজ করি মূলত ই কমার্স মার্কেটিং নিয়ে। এটা পেইড মার্কেটিং, ফ্রি মার্কেটিং, ই কমার্স উন্নয়নে, মানে একটা ই কমার্স ওয়েবসাইট, ই কমার্স বিজনেসকে উন্নয়নে যে সকল কাজ করতে হয়, লাইক টু জেড, মানে হিউজ পরিমাণ কাজ আছে ভাই, এখানে হিউজ পরিমাণ কাজ করতে হয়। তো আসলে কাজ করতে খুব দ্বিধাবোধ হবে না, বিকজ আপনি যদি মান্থলি এরকম একটা আর্নিং করতে পারেন, আসলে এগুলা সম্ভব কি? হ্যাঁ। তো আপনি যদি কষ্ট করেন না কেন, আসলে কষ্টগুলা আপনি মেকিং করতে পারবেন, বিকজ আসলে
বাংলাদেশে এমন কোনো জব আছে কিনা আমি জানি না, যেটা আপনি একদম সলিড বৈধ উপায়ে 7 লক্ষ টাকা আহ, কোনো একটা জব থেকে ইনকাম করবেন, আমার জানা নাই, বাট আপনাকে হয়তো বা থাকতে পারে। আমার জানা নেই এরকম কোনো জব আছে কিনা, ইভেন কি বিসিএস ক্যাডার হয়েও কিন্তু পারবেন। আমি জাস্ট স্নাতক কমপ্লিট একজন মানুষ, নো প্রবলেম। তো চাইলে আসলে করতে পারেন, হয়তো বা এরকম হবে না, কারো হয়তো একটু বেশিও হইতে পারে, আবার কম হইতে পারে। তো এরকমও হয়, এক মাসে এখানে 8 লক্ষ আসছে, কোনো মাসে হয়তো বা জিরো হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এটা হলো ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এ আসলে নিশ্চয়তা নাই আপনাকে যে আপনি করতে পারবেন। আমার এরকম মাস হচ্ছে জিরো হয়েছে, তাই খুব কম, 2-1 মাস হয়তো বা আমার স্টার্ট করার পর 2-1 মাস হয়তো বা এরকম ফেস করছি। হ্যাঁ, তাছাড়া ম্যাক্সিমাম মাসই মোটামুটি ছিল, কম বেশি মোটামুটি ভালোই ছিল, যেটা আসলে আসলে এক্সপেক্টেড করার মতো না, যেটা আসলে করা পসিবল এই ফ্রিল্যান্সিং করে। তো এটাকে আসলে কোনো প্রমোশনাল ভিডিও চিন্তা করবেন না, কোনো ধরনের চিন্তা করবেন না, জাস্ট ইন্সপায়ারেশন মূলক ভিডিও। হ্যাঁ, ইন্সপায়ার, বাট জাস্ট আপনি যাতে ইন্সপায়ার্ড হন অ্যাজ এ ফ্রিল্যান্সিং করাতে, যাতে করে আপনি আসলে কিছু একটা কাজ করতে পারেন। ঠিক আছে, তো কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্টে বলবেন যে ধরনের হেল্প লাগবে। আর আমার ভিডিও চ্যানেলে অনেক ভিডিও আছে, চাইলে এগুলা দেখা শুরু করতে পারেন। অনেক কিছু ধারণা পাবেন, অ্যাটলিস্ট এক্সপার্ট না হন, বাট কিছু ধারণা পাবেন যে অ্যাটলিস্ট এই কাজগুলা করা যেতে পারে। আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবেন, চেষ্টা করবো ওইখানতে আপনাদের বাছাই করা কমেন্ট দিয়ে আমি আরো ভিডিও, মানে প্রশ্ন উত্তরগুলা নিয়ে ভিডিও করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক স্পেশাল এপিসোডে। আর আগামী মাসে ইনশাল্লাহ আপডেট দিব, কিরকম হয় এটাও দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ এভরিওয়ান।